আজ রবিবার ঈদ উল ফিতর উদযাপন করছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ 11টি মুসলিম দেশ। তাই আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারাও ঈদ মোবারক লিখে জানাবেন কমেন্ট বক্সে। ইতিমধ্যে বিশ্বের কোন কোন দেশে আজকে ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে, পাশাপাশি আগামীকাল এবং পরশুদিন কবে কোথায় হতে পারে, এই নিয়ে ইতিমধ্যে আপডেট প্রকাশ পেয়েছে। আজ আরব আমিরাত, কাতার, বাহরাইন সহ 11টি মুসলিম দেশে হচ্ছে। একদিকে মিশর, সিরিয়া, ওমান, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশে আগামীকাল সোমবার ঈদ উদযাপন হবে। শনিবার 29 মার্চ 11টি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর ঈদ উদযাপন শুরু হয়েছে। তবে কিছু দেশে যদি চাঁদ দেখা না যায় তখন মঙ্গলবার ঈদ উদযাপিত হবে। গতকাল মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, ফিলিস্তিন সহ কয়েকটি দেশ থেকে জানানো হয় সেখানে চাঁদ দেখা গেছে। তাই আজ রবিবার ঈদ হবে। অন্যদিকে মিশর, সিরিয়া, মরক্কো, তিউনিসিয়া ও লিবিয়ার ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে রবিবার 30 রমজান পূর্ণ হবে, তাই তারা আগামীকাল ঈদ উদযাপন করবে। বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া জানিয়েছে তাদের দেশে ঈদ হবে সোমবার। পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত এবং অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ উদযাপন হবে। ইরাকে সুন্নি ও শিয়া কর্তৃপক্ষের মধ্যে ঈদ উদযাপনের বিষয়ে বিভেদ রয়েছে। সুন্নি এন্ডাওমেন্ট অফিস এবং শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানির অফিস জানিয়েছে ইরাকে সোমবার ঈদ হবে, তবে কুর্দিস্তান অঞ্চলে শনিবারেই ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। আজ যে 11টি দেশে ঈদ উদযাপন হচ্ছে তার মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন ও ইরাক। আর যেসব দেশে আগামীকাল সোমবার ঈদ উদযাপন করবে সেগুলি হলো ওমান, মিশর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়া, ইরাক, সুন্নি ও শিয়া, তিউনিসিয়া ও লিবিয়া। এদিকে আজ সন্ধ্যায় বাংলাদেশের চাঁদ দেখার কমিটি বৈঠক হবে এবং চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল সোমবার ঈদ উদযাপন হবে। তবে সৌদির সঙ্গে তাল মিলিয়ে আজ বাংলাদেশেও পবিত্র ঈদ উল ফিতর পালন করা হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় পান্থপথে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকায়ও ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের অর্ধশত গ্রামেও ঈদ উদযাপন হচ্ছে। সেখানে প্রায় 25টি গ্রামে 30,000 মানুষ উদযাপন করছে এই ঈদ। তবে ইতিমধ্যে জানানো হয়েছে বিভিন্ন দেশের যে ঈদ উদযাপন হচ্ছে এবং সেই দেশে কখন চাঁদ দেখা যাবে এই নিয়ে ইতিমধ্যে জানানো হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান তাদের গবেষণা অনুযায়ী পাকিস্তানে 30 মার্চ চাঁদ দেখার সম্ভাবনা খুবই উজ্জ্বল। এর ফলে পাকিস্তানে রোজা 29টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে পাকিস্তানেও ঈদ উল ফিতরের সম্ভাবনা প্রথম দিন আগামী 31 মার্চ। একইভাবে বাংলাদেশ ও ভারতেও ওই দিন তথা 31 মার্চ ঈদ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যে 29 মার্চ ঢাকায় সূর্যাস্তের সময় নবচন্দ্রের বয়স হবে মাত্র 1 ঘন্টা 16 মিনিট। এ চাঁদ খালি চোখে তো নয়, টেলিস্কোপ দিয়েও দেখা যাবে না। পরদিন অর্থাৎ 30 মার্চ সন্ধ্যায় ঢাকার আকাশে যখন চাঁদ উঠবে তখন সেটির বয়স 25 ঘন্টা 16 মিনিট। আর এর জন্যই ইতিমধ্যেই শুরু হয়েছে কিন্তু আলোচনার একটি ব্যাঘাত, কেননা কেউ কেউ আজকেই শুরু করে দিয়েছে ঈদ উদযাপন, আবার কেউ আগামীকাল করবে। তবে 30 মার্চ সন্ধ্যায় ঢাকার আকাশে যখন চাঁদ উঠবে তখন তার বয়স হবে 25 ঘন্টা 16 মিনিট। আকারে কিছুটা ছোট হবে, তবে খালি চোখে দেখা যাবে। তাই বাংলাদেশে 29 রোজা এবং 31 মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মরক্কো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এইদিকে আফ্রিকার দেশ মরক্কোতেও ঈদ উল ফিতরের সম্ভাব্য দিন 31 মার্চ। আর ইন্দোনেশিয়া বাংলাদেশের একদিন আগে রোজা শুরু করেছিল। মালয়েশিয়া করেছিল বাংলাদেশের সঙ্গে, কিন্তু দুটো দেশেই এবার ঈদ হওয়ার সম্ভাবনা বাংলাদেশের সঙ্গে, কারণ 29 মার্চ যখন জাকার্তায় সূর্যাস্ত হবে তখন নবচন্দ্রের বয়স মাত্র 2 মিনিট। এ চাঁদ কোনোভাবেই দেখা যাবে না। আর কুয়ালালামপুরে যখন সূর্যাস্ত হবে তখন চাঁদের বয়স হবে 25 মিনিট। তাই দেশ দুটোতেই 31 মার্চ ঈদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে বুঝতে পারলেন সৌদি আরব এবং বিভিন্ন দেশে ইতিমধ্যে কিন্তু ঈদ উদযাপিত হচ্ছে, সাথে বাংলাদেশের ঢাকাসহ আরও মৌলভীবাজার আরও অন্যান্য জায়গাগুলিতে ঈদ উদযাপন হচ্ছে। তবে এটির মতো পার্থক্য কেন আপনারা জানতে পারলেন যে চাঁদের বয়স ইতিমধ্যে গতকালকে 29 মার্চ দেখা গিয়েছে, যার
সময় ছিল 1 ঘন্টা 16 মিনিট। সেখানে কোনো রকমের খালি চোখ বা টেলিস্কোপের মাধ্যম দিয়ে দেখা যায়নি। আর 30 মার্চ আজকে সন্ধ্যার দিকে দেখা যাবে, যার বয়স হবে 25 ঘন্টা 16 মিনিট। আর এর কারণেই আগামীকাল অর্থাৎ 31 মার্চ বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সহ বিভিন্ন দেশে কিন্তু ঈদ উদযাপন হবে। তবে অনেক দেশে যদি আজকে দেখা না যায় এই চাঁদ, তাহলে আগামী মঙ্গলবার পর্যন্ত ঈদ উদযাপন হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছে আকাশ পরিষ্কার থাকবে আগামী 2 থেকে 3 তারিখ পর্যন্ত। তাই কোনো রকমের চিন্তার কোনো কারণ নেই, ঈদ উদযাপন করতে পারবে খুবই আনন্দের সঙ্গে।